সকাল 8:30 আমরা উঠে গিয়েছি। পূর্ব দিকেও সূর্য উঠে গিয়েছে আর কালকে রাতে বেশ ঠান্ডা পড়েছিল, তাই আমাদের কাছ থেকে আমরা দুটো কম্বল চেয়ে নিয়েছি। সকাল 9:20 আর এখন মিসেস পালকে নিয়ে এগোচ্ছি। মিসেস পালকে বেশ কিছু ড্রোন শটের ছবি, আরো কিছু ভিডিও এগুলো তৈরি করে দিতে হবে, নাহলে ওনার মন পোষাচ্ছে না। আজকে কোনো ভূমিকা ছাড়াই মূল ভিডিওতে ঢুকে পড়েছি। দেখতে দেখতে আপনারা টোনাটুনি দিনকালের সাথে সুন্দরবন ভ্রমণের ষষ্ঠ এবং অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছেন। পূর্ববর্তী 5টি পর্বে আমাদের এই রিসোর্টে এসে পৌঁছানো, রিসোর্টের বর্ণনা, সুন্দরবনের কুমিরের ভয়কে অগ্রাহ্য করে মাছ ধরা, বাঘের ভয়ে গা শিউরে ওঠা সত্ত্বেও সুন্দরবনের গহীনে হারিয়ে যাওয়া, বিকেলের স্নিগ্ধ পরিবেশে নৌকা ভ্রমণ, আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন, এক এক বেলাতে 10-12 রকমের আইটেম দিয়ে খাবার উপভোগ করতে গিয়ে বদহজম ইত্যাদি অনেক কিছুই দেখেছেন। যদি না দেখে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে সে পর্বগুলির লিঙ্ক আপনাদের জন্য দেয়া রয়েছে। আজকে আমাদের এই রিসোর্ট থেকে ফিরে যাওয়ার পালা। গতকালের এত অ্যাক্টিভিটির পরে আর এখানের এই মানুষগুলোর সাথে সাক্ষাতের পরে মনে হচ্ছে যে আরো কয়েকটা দিন এখানে থেকে গেলে বিষয়টা মন্দ হতো না। সে যাই হোক, আজকের ভিডিও শেষে এই রিসোর্ট যাদের তত্ত্বাবধানে তাদের মুখ থেকে বিস্তারিত জানতে পারবেন এবং রিসোর্ট বুকিং ব্যাপারেও তথ্য দেওয়া থাকবে। আর আমাদেরকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। ও মানে ও আসবে পরে, এখন আসছে না, আগে আসবে না। হ্যাঁ ওই আসছে তো, গাছ করতে নামে আপনাদের এই ওর বসে খা, ওর বসে খা। হ্যাঁ রামসাদারি ছোলা সিলা খাচ্ছে। ও খাওয়াই যায় না, কাজটা নেবে না, আর কাছে না আসা ভালো, ও খাবার টাবার দেয় তো। এটা খাওয়া দিবি? ভিতরে ঢোকা মাত্রই আপনার বিভিন্ন ধরনের গাছপালা তো দেখতে পাচ্ছেনই, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা গাছে দেখবেন হচ্ছে আপনার নাম লেখা রয়েছে, অর্থাৎ আপনি যদি নাও চিনতে পারেন, যেমন ওটা হচ্ছে কি ওড়া গাছ, এরকমভাবে বিভিন্ন গাছের নাম কিন্তু লেখা রয়েছে। এটা নিম গাছ, এটা পেয়ারা গাছ, এপাশে তুলসী গাছ, আর কি কি রয়েছে কটেজের সম্মুখে এটা হচ্ছে জটা ফুল গাছ, এরকম জটার মতো ফুল ধরে এখানে। এটা ঝাউ গাছ, অনেক বড় ঝাউ গাছ, এই কারণে নিচ থেকে বোঝা যাচ্ছে না। জিউলি গাছ, জিউলি, এটা একটু আনকমন না? এরপরে এদিকে যদি আসি, এদিকে আসলে এটা হচ্ছে পশুর গাছ, আমুর গাছ। আমুর গাছটা আমার কাছে একটু নতুন মনে হচ্ছে। এটা সুন্দরী গাছ, ওটা আমুর গাছ। এটা তো গোলপাতা, গোল কাননের গোলপাতা, বেশটা সুন্দর না? আর এ পাশে আর কোনো গাছের নাম লেখা রয়েছে না। যেহেতু রিসোর্টের সামনেই সুন্দরবন, হাতে ড্রোনও রয়েছে, তাই ভাবলাম পাখির চোখে সুন্দরবনের বিস্তৃতি দেখে নিই।
কিন্তু তার আর শেষ দেখতে পেলাম না। এই ঘন বনের কোথাও ফাঁকাই দেখা যাচ্ছে না। আর সুন্দরবনের বিপরীত পাশে যে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছেন, সেখানে এখন তরমুজের চাষ হচ্ছে। নিজের ছেলে খেতে হবে, তোমার ছেলে ভদ্রলোক বেশি। নিচে নামবি না, ভয় পাচ্ছিস? ওরকম ভাবে নিবে না। এখানে রেখে দাও, নিচে রেখে এপাশে আসো। কাজল চোখের মেয়ে, তারপর দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আমি কবিতা পাই না, আমি কবিতার প্রতি আকৃষ্ট না। মিসেস পাল জোর করে আমাকে দিয়ে কবিতা বলে নিচ্ছেন। বলো, বলতে হবে, পটানো শিখতে হবে বউকে একটু মাঝে মাঝে। ওগো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিরসে তোমার চোখে চেয়ে। বিবশ হয়ে কি আনরোমান্টিক জামাই আমার। ওগো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিভসে, বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। লাস্ট টাইম। ওগো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। মিথ্যা কথা অবশ্য, খুব সুন্দর। খাবার দাবার এটা তাহলে আমাদের এখন রুটি, ডাল, ভাজি, ডিম পোচ না, পোচ না, ডিম ভাজি, ডিম অমলেট। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আমাদের সকালবেলার নাস্তা খেতে এতটা লেট করার কারণ অবশ্য দেরিতে ঘুম থেকে ওঠে সেটা বলা যায় না পুরোপুরিভাবে। কালকে রাত্রে এখানে খাওয়া দাওয়ার আয়োজন এবং আমাদেরও খাওয়ার পরিমাণটা এত বেশি হয়ে গিয়েছিল এবং খেতে খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। রাত্রে তখন বাজে মধ্যে হয় 11:30। ইচ্ছা করেই দেরি করে খাচ্ছি। 11:30 সময় খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরেই ক্লান্ত ছিলাম, ঘুমো চলে এসেছিলাম, খাবারটা ঠিকমতো হজম হয়নি। তো এই কারণে সকালবেলা উঠে আর ক্ষুধার প্রকোপটা শুরু হয়নি, তাই দেরি করে খাওয়া দাওয়া শেষে বিদায় নেবার আগে রিসোর্টের এই মানুষগুলোর কাছ থেকে রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে অবহিত করি। দাদার নামটা কি? আমার নাম সনাতন বাসা। রিসোর্ট তো হচ্ছে আপনাদেরই অধীনে চলছে, তাই তো? আমাদের অধীনে তত্ত্বাবধান করি আমরা, আর কি আমরা দেখাশোনা করি। মূলত কটেজটা হচ্ছে কমিউনিটি কলেজ কটেজ। আর এমনি এখানে যারা আসেন তাদের জন্য আপনাদের মানে রিসোর্ট মূল্য বা আপনাদের কি কি রুম আছে? 2টা ডবল বেডের রুম আছে আর একটা সিঙ্গেল বেডের রুম, মোট 3টে রুম আছে। মোট 3টা। আর এখানে ভাড়া কিরকম কি? এটা মোটামুটি বাঙালিদের জন্য 1500 টাকা করে নেওয়া হয় রুম ভাড়া, আর ফরেনারদের জন্য 2000 টাকা করে প্রত্যেক রুমে। মানে সেটা ডাবল বেডের হোক বা কাপল কটেজ হোক? কাপল বেডের হোক। আর তার মানে তো এখানে ফরেনারও আসেন? আসে প্রায় মাসে 2-3 টিম মতো প্রায় থাকে আর কি, ফরেনার প্রত্যেক মাসেই থাকে। আপনাদের দিক থেকে কি কি আয়োজন থাকে আর কি যখন আসে, তাদের খাওয়া দাওয়ার বিষয়গুলো সেগুলো আপনারা মেনটেন করেন? তো প্রথমে ওয়েলকাম জানায় একটা ফুলের মালা দিয়ে, তারপরে ডাবের পানি দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে থাকি। তারপরে খাওয়ার ধরেন মেনু নর্মালি তো 10টা মেনু থাকে, তার মধ্যে থাকেন মাছ থাকবে, মাংস থাকবে, আর একটা নতুনত্ব সবজি দিয়ে থাকি যেটা হয়তো অন্য কোথাও পাবেন না, যেটা যে সুন্দরবনের যে গাং পালন আমরা নদীর থেকে নদীর চর থেকে সংগ্রহ করে থাকি, এইটাই আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি এবং খুব সুস্বাদু খেতে। এইটাই নতুনত্ব আমাদের এই গোলকানন কটেজে আর কি। অর্থাৎ খাওয়া দাওয়ার বিষয়টা আপনার এই কটেজেই
পেয়ে যাবেন, তাদের কাছে আপনারা পাবেন, আপনাদের বাইরে কোথাও চিন্তা করতে হচ্ছে না। আর এছাড়াও আপনাদের কোনো সুন্দরবনে ঘুরিয়ে নিয়ে আসা এগুলোর কোনো কিছু আয়োজন থাকে কিনা? এখন আমাদের একটা হাতে পাওয়া বোর্ড আছে, এবং আমরা এই সুন্দরবনের ভিতরে যে ছোট ছোট ক্যানেল আছে, ক্যানেলের ভিতর দিয়ে দুজন মাঝি দিয়ে আমরা নিয়ে যাই, যতদূর দিয়ে যাওয়া যায় ঠিক ততদূর আমরা গিয়ে ঘোরাই বা উঠে, মানে জঙ্গলের মধ্যে হাঁটার যদি ইচ্ছা থাকে বা ইচ্ছা করেন ওনারা, তাদের নিয়ে আমরা জঙ্গলের ভিতরে হাঁটি, অন্তত নর্মালি 1 ঘন্টা ঘোরাফেরা করি, দেখাশোনা করি, গাছ গাছালি চলাফেরা। এবং জঙ্গলের ভিতরে ঢুকলে দেখা যায় যে বিভিন্ন মাঝে মাঝে আমরা বাঘের পায়ের পাড়াও দেখি, সাপ দেখি, হরিণের পায়ের ছাপ দেখি, বা বানর তো দেখি সবসময়ের জন্য। তারপরে আমাদের নদীর পাশে মাঝে ভোঁদড়ও দেখা যায়। আর আপনাদের এই কটেজে এসে যদি কেউ করম জল বা হাড়বাড়িয়া যেতে চায়, সে ব্যবস্থা কি আপনাদের দিক থেকে করা যায়? আমাদের আছে, আমাদের একটা ইঞ্জিন চালিত বোট আছে, সেটা আমরা করম জল বা হাড়বাড়িয়া দুটো স্পটেই আমরা ঘুরায় থাকি। এবং হাড়বাড়িয়া যেতে হলে একটু দূরত্ব বেশি, এবং তার জন্য আমরা দুপুরে খাবারটা রেডি করে সকালেই দিয়ে থাকি আর কি, দুপুরে যাতে কষ্ট না পায় গেস্টটা, এইটি খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সেইটা সজাগ থাকি। এবং রান্নাবাড়া করে সকালে গোছায় গাছায় দিয়ে আমরা রেডি করে দিই ট্রলারে, এবং ঘুরে ফিরে সন্ধ্যা ওনারা আবার কটেজে ফিরে চলে আসে। আপনাদের এখানে যদি কেউ আসতে চায় বা বুকিং করতে চায়, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে নাকি বাইরে কারোর সাথে? না, সেক্ষেত্রে আমাদের নাম্বার যদি পেয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে সেইটা সুবিধা হবে, গেস্টেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়, কারণ তাদের একটা বাড়তি খরচের যে ব্যাপার আছে সেইটা তাদের ভোগ করতে হয় না। এখন আমিও সবাইকে অভিনন্দন জানাই এবং আমন্ত্রণও জানাই তার সাথে, যে আপনারা আমাদের নাম্বারটা সংগ্রহ করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, এবং সুন্দরবন ঘোরার যে উপভোগটা আমরা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা যতদূর সম্ভব আপনাদের পাশে থেকে ঘুরাবো এবং দেখানোর যে প্রয়োজন সেটা আমরা চেষ্টা করবো, এই আশাবাদ রেখে আমরা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। লাগবেন তবু ওই বাতায় লাগবেন। রোদ তো আস্তে আস্তে গেছে, গরম লেগে যাবে। ঠিক আছে, বাজারঘাটে সেবাতে দিয়েছেন। রিসোর্টের এই মানুষগুলোর কাছ থেকে বিদায় নেওয়ার পরপরই মনটা একটু খারাপ হয়ে পড়ে। সত্যিই রিসোর্টটা ছেড়ে আসতে মন চাচ্ছিল না। এবার আসি আমরা কিভাবে এই রিসোর্টে বুকিং দিয়েছিলাম সে বিষয়ে। আমরা অনলাইন প্ল্যাটফর্ম গোজায়নের সাথে যোগাযোগ করি। তাদের ওয়েবসাইটে ঢুকলে এই ট্যুরের প্যাকেজ সহ আরও অনেক ধরনের ট্যুরের অফার পাবেন। তবে ওনারা বুকিং লিঙ্ক না পাঠালে আপনি সরাসরি এখানে কাজ করতে পারবেন না। ওনাদের হেল্পলাইনে যোগাযোগ করার পরে ওনারা একটা লিঙ্ক পাঠান, সেখানে ঢুকে যাবতীয় তথ্য ফিল আপ করে বুকিং কনফার্ম করলাম। সবশেষে আসলো পেমেন্টের অপশন। আমি ভিসা কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে দিই। সব চার্জ মিলিয়ে দুজনের টোটাল 5,000 টাকা পেমেন্ট করতে হলো। তবে আমার পরামর্শ, এই রিসোর্টে আসতে চাইলে আপনারা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাতে আপনাদের খরচ বাঁচবে। রিসোর্ট থেকে আমরা জাস্ট 12টায় রওনা দিই এবং 50 মিনিট পরে বাজুয়া খেয়াঘাটে এসে উপস্থিত হই। ভ্যান ভাড়া 200 টাকা। সাপের মতো আগে বাজুয়া ঘাটে চলে এসেছি। নদীর ওই পারে হচ্ছে মংলা না, ঠিক দিগরাজ আর কি। এখন এখান থেকে নদী পার হলেই ওপারে দিগরাজে উঠলেই আমরা সরাসরি সোনাডাঙ্গার বাস পেয়ে যাবো। সোনাডাঙ্গা বলতে খুলনার বাস। গতকাল আসলে যাতায়াত খরচটা যত বেশি হয়েছিল সেটা আপনারা দেখতে পেলেন। সেই খরচটাকে কিভাবে মিনিমাইজ করা যায় সেই উদ্দেশ্যে আজকে আমরা রুট চেঞ্জ করে এই বাজুয়ার পথেই এখন পাড়ি দিচ্ছি। এই সেই পশুর নদী, যে নদী পার হতে গতকাল আমাদের 450 টাকা লেগেছিল, আর আজ জনপ্রতি 10 টাকা দিয়ে পার হলাম। নদী পার হয়ে টমটমে করে জনপ্রতি 10 টাকা দিয়ে দিগরাজ বাজারে এসে উপস্থিত হই। এবার বাসের প্রতীক্ষা। একটু বাদেই খুলনাগামী বাস এসে হাজির হলো, তাতে উঠে পড়লাম। এবার বাস ভাড়া জনপ্রতি 110 টাকা। 2:35 নাগাদ আমরা খুলনা পৌঁছে বাস থেকে নেমে অটোতে উঠি বাসার উদ্দেশ্যে, এবং 2:40 নাগাদ আমরা অটো থেকে নেমে বাসার সামনে এসে হাজির হই। সব মিলিয়ে 2 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টোনাটুনি দিনকালের সঙ্গে থাকবেন।